নিজের মেয়েকে ফিরে পেতে মঙ্গলবার সিপাহীজলা জেলা পুলিশ সুপার বি জগদীশ্বর রেড্ডির নিকট দ্বারস্থ হলেন বাবা। অভিযোগ, এপ্রিল মাসের 7 তারিখ তার 15 বছরের মেয়েকে যাত্রাবোধ থানার অন্তর্গত কাঠালিয়া বাসপুকুর স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা সুদেব দেবনাথ বলপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে তিনি যাত্রাবোধ থানায় অনেকবার যোগাযোগ করেন, অভিযুক্তের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু অভিযোগ সুদেব দেবনাথকে তার আত্মীয় শিবু দেবনাথ, দিলীপ দেবনাথরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত জুগিয়ে যাচ্ছে মেয়েটিকে ফিরিয়ে না দেওয়ার জন্য। ফলে যাত্রাবোধ থানা এ ব্যাপারে বিশেষ কোনো উদ্যোগ নেয়নি এবং অভিযুক্তরা মেয়েকে ফেরত দেয়নি, বরং বলপূর্বক আটকে রাখে, এমনটাই অভিযোগ। নাবালিকার বাবা জানিয়েছেন তিনি যোগেন্দ্রনগর মহাশক্তি সংঘ এলাকার বাসিন্দা এবং পূর্ব মহিলা থানা এ ব্যাপারে একটি মামলা করেছিলেন। মেয়েটা গত মাসের 7 তারিখ আরেকটা ছেলে ভাগায় নিয়ে গেছে। তো এরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর পূর্ব মহিলা থানায় সে একটা এফআইআর করছে। তারপর ওইখানের উপদেশ অনুযায়ী যাত্রাপুর থানাতে সে বারবার 7-8 বার গেল, যাত্রাপুর থানাও কোনো পদক্ষেপ নিচ্ছে না। তো এই বিষয়টাকেই এসপি সাহেবের নজরে দেওয়ার জন্য আমি ওর প্রতিবেশী হিসাবে এসপি সাহেবের সঙ্গে কথা বললাম, সহ আমাদের সঙ্গে আরো কয়েকজন ছিল। এসপি সাহেব বললেন যে ওনার এলাকায় যদি থেকে থাকে মেয়েটা, উনি অবশ্যই অতি সত্বর উদ্ধার করে আমাদেরকে মেয়েটা ফেরত দিয়ে দেবেন। এই ঘটনার পেছনে কি কেউ রয়েছে বলে আপনারা মনে করছেন? আমি মেয়ের বাবার কাছ থেকে যেটা শুনলাম সেটা হলো সুদেব দেবনাথ নামে একটা ছেলে ওই মেয়েটাকে তুলে এনেছে। বড় কেউ এর পেছনে রয়েছে? ওর কাকা আছে, আর কিছু পড়লে পার্টির লোক থাকতে পারে, এটা থাকতে পারে ওইখানে, কারণ ওইখানের প্রধান প্রথম দিন বললেন